রমজান মাস চলে আসছে। রমজান মাসের সাহারি, রমজান মাসের তারাবি, রমজান মাসের ইফতারি, রমজান মাসের লাইলাতুল কদর, রমজান মাসের ইতিকাফ সকলের জন্য সমান। কে গরিব, কে ধনী, কে উঁচু, কে নিচু, কে ভালো, কে মন্দ, কে কি করে পার্থক্য করার কোনো সুযোগ নেই। প্রসঙ্গে হাদিস, ইতিহাস, সেই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু 90 লক্ষ বর্গমাইল শাসন করতেন। পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রপ্রধান হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে, মুসলমানদের দ্বিতীয় খলিফা হিসাবে তার সকল কিছু গ্রহণীয় এত বড় একজন রাষ্ট্রপ্রধান। রমজান মাস অতিবাহিত হয়ে গেছে, ঈদের চাঁদ উঠে গেছে, আগামীকাল ঈদ। এমন সময় রাসূলের ভাষায় মিষ্টি মুখ করার কথা বলা হয়েছে, সুন্দর কাপড় পরিধানের কথা বলা হয়েছে, ঈদের মাঠে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এত বড় একজন রাষ্ট্রপ্রধান, আগামীকাল ঈদ, সন্ধ্যা হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটি কিন্তু বাসায় কোনো চুলা জ্বলছে না, বাসায় কোনো নতুন কাপড়ের ব্যবস্থা নেই, মিষ্টি মুখ করার কোনোই ব্যবস্থা নেই। বাচ্চাটি বুঝে না, সে বুঝে মিষ্টি মুখ করা, সে বুঝে নতুন কাপড় পরিধান করা, সে থাকতে চায় হাসি খুশি। এই কঠিন সময় তার মার কাছে যে অভিযোগ করেছে, চোখের পানি ছেড়ে বলছে, মা, বলছে, হ্যাঁ, আজকে মিষ্টি কোথায়, আজকে নতুন কাপড় কোথায়, আজকে আনন্দ ফুর্তি কোথায়? ছোট্ট বাচ্চার কান্না শুনে তার মা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু, ওমরের স্ত্রী সম্রাজ্ঞী স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী, বলছে, হ্যাঁ, তোমার ছোট ছেলের কান্না, ছোট ছেলের দাবি আমাকে অস্থির করে ফেলেছে। যেভাবেই হোক মিষ্টি মুখের ব্যবস্থা করো, যেভাবে হোক নতুন কাপড়ের ব্যবস্থা করো। এত বড় একজন রাষ্ট্রপ্রধান 90 লক্ষ বর্গমাইল শাসন করেন, নীল নদকে চিঠি লেখার মতন ক্ষমতা রাখে, আফ্রিকার জঙ্গলের প্রাণীর কাছেও সে ধমক দিতে দ্বিধা করে না। হাজার হাজার মাইলে সেনাবাহিনীরা যুদ্ধ করে, মেম্বার থেকে তাদের কমান্ড করেন। এত বড় একজন শক্তিশালী রাষ্ট্রপ্রধান, অথচ তার স্ত্রী তার কাছে দাবি পেশ করেছে যে, স্বামী হে, ওই বাচ্চাটির কান্না থামাবার জন্য আজকে ব্যবস্থা করা হোক, আগামীকাল ঈদের দিন নতুন কাপড়ের ব্যবস্থা করা হোক, মিষ্টি মুখের ব্যবস্থা করা হোক। কিন্তু কোনো কিছুই করতে পারে না। উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন, হে অর্থমন্ত্রী উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আমি কঠিন বিপদে পড়েছি। যেহেতু চাঁদ রাত, ঈদের রাত, কঠিন সময়, অবুঝ বাচ্চার কান্না, স্ত্রীর দাবি পূরণ করতে হয়। যদি তুমি আমাকে অ্যাডভান্স 2 থেকে 3 মাসের সম্মানী বেতনটি দিতে, সেই বেতন নিয়ে আমি ঈদ অতিবাহিত করতাম। উনি এমনটি শুনলেন, চিঠি লিখলেন, উবাদা বিন জাররাহর কাছে দূত পাঠালেন। দূত চলে গেছে, আমিরুল মুমিনিনের চিঠি চলে এসেছে। চিঠি পেয়ে সর্বনাশ, সে চাচ্ছে আমাকে 2 মাসের অ্যাডভান্স সম্মানী চাচ্ছে, বেতন চাচ্ছে। উনি চিন্তা করলেন, আমি তাকে বেতন দিব, যে বেতন নিয়ে ঈদ করবেন, বাচ্চার কান্না থামাবেন, স্ত্রীর দাবি পূরণ করবেন। কিন্তু প্রশ্ন, এই 2টি মাস কি জনগণ তাকে ক্ষমতায় রাখবে? উনি কি নিশ্চয়তা দিতে পারবেন 2 মাস সে কি বেঁচে থাকবে? তিনি উত্তরে লিখলেন, ওহি আমিরুল মুমিনিন, আমি উবাদা বিন জাররাহ, আপনি যে আমার কাছে 2 মাসের অ্যাডভান্স সম্মানী চেয়েছেন, কিন্তু আমাকে এই শর্ত যদি পূরণ করেন তাহলেই আমার পক্ষে সম্মানী দেওয়া সম্মান না, সম্ভব না। সেটি হলো আমাকে নিশ্চয়তা দিতে হবে আপনি 2 মাস ক্ষমতায় জনগণ আপনাকে রাখবে, অথবা 2 মাস আপনি বেঁচে থাকবেন। এই নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আপনাকে আমি 2 মাসের অ্যাডভান্স আমি বেতন দিতে পারি না। রাষ্ট্রদূত, সেই আমিরুল মুমিনিনের দূত, এই চিঠির উত্তর নিয়ে বুঝে গেছেন মাল না দিয়ে আবার তিনি চিঠি পাঠালেন, চিঠি নিয়ে চলে গেলেন। অপেক্ষায় আছে সে আমিরুল মুমিনিন। ওই আমিরুল মুমিনিন চিঠি পেলেন, পাওয়ার পর তিনি নিশ্চিত চিঠির যে ভাষা ছিল,
চিঠির যে শর্ত ছিল, এদিকে স্ত্রীর দাবি, এদিকে ছোট বাচ্চার কান্না, সব থামাবার পূর্বেই চিঠি যখন তার হাতে চলে গেলেন, চিঠি পড়ে আমিরুল মুমিনিন হাউমাউ করে কাঁদলেন। কেঁদে কেঁদে আর কোনো সেদিন কান্না থামাবার কোনো পথ ছিল না। কান্না থামাবার তো দূরের কথায়, তিনি নিজেই কাঁদলেন। ভিখারির সাজে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তার আজ গড়ে ঘুমিয়ে বেহুশ, বাহিরে বইছে ঝড় তুফান। এই রমজান মাস আমাদের সামনে চলে এসেছে। শুধু কি তাই, সারা বিশ্বে যে মুসলমানদের সংখ্যা, যেই সংখ্যা বসবাস করে, প্রায় 3-4 হাজার ধর্মের মানুষ পৃথিবীতে বসবাস করে। এই প্রায় 1000 ভাষায় মানুষ কথা বলে। 57 কোটি মুসলিমের যে বসবাস, কেউ 150 কোটি মুসলমানদের যে বসবাস, 57টি দেশে মুসলমান স্বয়ং সম্পন্ন যে বসবাস, এই রমজান মাস চলে আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যেতে হবে না। আপনি যদি শান্তিতে থাকতে চান, নিরাপদে থাকতে চান, সুন্দর জীবন যদি আপনি করতে চান, আর কোথাও আপনাকে যেতে হবে না। মসজিদের সামনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, মসজিদে কেউ যখন মসজিদে কেউ যখন চলে আসে, আবার যখন মসজিদ থেকে কেউ যখন বেরিয়ে দেয়, আমি নবী ঘোষণা করে গেলাম, বুখারীর হাদিস, তার জন্য জান্নাতে আল্লাহ পাক একটি ভোজ সভার, একটি খাবারের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। 5 বার মসজিদে আসা, 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করা, এইভাবে 5 বার আল্লাহর সাথে সম্পর্ক করা মানে সম্পূর্ণভাবে সে আল্লাহর হয়ে যায়। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্ণনাকারী মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি সেদিন শুনলাম, লা ইয়াবকা আলা জাহারিল আরজে বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি যালিলিন। আর নবী বলেন, শুনুন, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, এমন একটি সময় চলে আসবে, সে ধনী লোকের বাড়ি হোক অথবা গরিব লোকের বাড়ি হোক, সচ্ছল লোকের বাড়ি হোক, অসচ্ছলের লোকের বাড়ি হোক, সেই লোকগুলি ভালো থাক এবং খারাপ থাক, আদখালাহুমুল্লাহ, যেভাবে হোক আল্লাহ পাক সেখানে ইসলামের দাওয়াত, ইসলামের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকটা ভাষায়, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা জায়গাতে যে যে অবস্থায় থাক, আমি নবী ঘোষণা করলাম, কালেমার দাওয়াত, কালেমার শব্দটি সেখানে পৌঁছে দিব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কালেমা দিয়ে কাউকে সম্মানিত করব, এই কালেমা দিয়ে কাউকে বাধ্য করব। এবার আমরা চলে আসি সামামা বিন আসাদ। এবার যখন বাইরে চলে গেলেন, বাইরে যাওয়ার পর বেনাখলে করিবিন, একটি নিকটতম খেজুরের বাগানে গেলেন। যাওয়ার পর চিন্তা করলেন, ইচ্ছা করলে আমাকে মেরে ফেলে দিতেও পারত, ইচ্ছা করলে আমার কাছে কোনো বিনিময় চাইতো, তা না করে আমাকে যেহেতু ছেড়ে দিয়েছে, সেহেতু আমার এখন উচিত আমি চলে যাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে আমি কালিমা পাঠ করে মুসলমান হয়ে যাব। মুসলমান হওয়ার জন্য শর্ত ছিল গোসল করা, শর্ত ছিল উযু করা। গোসল করলেন, উযু করলেন, আসার পর আল্লাহর নবীর কাছে আসলেন। একটু আগে যেটি ছিল তার জন্য জেলখানা, একটু আগে তাকে বেঁধে রাখা হয়েছিল, একটু আগেই ছিলেন মুসলমানদের একজন আসামি হিসেবে, কিন্তু না যেতে পারে না। ইমাম সাহেব যখন ইমামতি করে, হাজার হাজার মানুষ তার সাথে দাঁড়িয়ে থাকে, তার সাথে রুকু করে, তার সাথে সাজদা দেয়, তার সাথে বসে থাকে। আজীব ব্যাপার, সেখানে বুড়ো মানুষ আছে, সেখানে অসুস্থ মানুষ আছে, সেখানে বাচ্চারা আছে, সেখানে মহিলারা আছে, সকল ধরনের মানুষ। আর একটি ইমাম সবাইকে কন্ট্রোল করছে। তার সাজদার আগে কেউ সাজদায় যাচ্ছে না, রুকুর আগে কেউ রুকুতে যাচ্ছে না, সালাম ফেরার আগে কেউ সালাম ফেরে না। সামাম বিন আসাদ ভাবলেন, এই জাতির শান্তি, এই জাতির নিরাপত্তা, এর জাতি নিরাপদ, এর চাইতে পৃথিবীতে আর কিছু হতে পারে না।
এসে আল্লাহর নবীর কাছে এসে বলছেন, নবী আমি এখন পড়তে চাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পাঠ করে তিনি মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করছেন সুমামা, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এর আগের ভাষা ছিল মুহাম্মদ, আবার বলছে মুহাম্মদ, আবার বলছে মুহাম্মদ। এখন সম্মানজনক শব্দ তিনি ব্যবহার করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। নবী সম্বোধন করেন, রাসূল সম্বোধন করেন, করার পর তিনি পাঠ করলেন। কালিমা পাঠ করার পর তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর নবী বলেন, ইসলাম গ্রহণ করার পূর্বে তুমি কেমন ছিলে, ইসলাম গ্রহণ করার পর তোমাকে এই মুহূর্তে কেমন লাগছে? বলছে নবী, ইসলাম গ্রহণ করার পূর্বে দুনিয়ার প্রতিটি মানুষ আমাকে ভালো লাগতো, প্রতিটি মানুষ আমার কাছে প্রিয় মনে হতো। ইসলাম আর আপনাকে সবচাইতে দূরে মনে হতো, আপনাকে সবচাইতে দূরে মনে হতো। ইসলাম গ্রহণ করার পর সবচাইতে আপনাকে কাছে মনে হয়, আপন মনে হয়, আপনাকে ভালো লাগে। ইসলাম গ্রহণ করার পূর্বে সকল ধর্ম আমার কাছে প্রিয় ছিল, ইসলাম আমার কাছে অপ্রিয় ছিল। ইসলাম গ্রহণ করার পর ইসলাম সবচেয়ে প্রিয় হয়ে গেছে এবং সকল ধর্ম দূরে চলে গেছে। 3 নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে মক্কা মদিনা আমার কাছে অপ্রিয় ছিল, ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে প্রিয় হয়ে গেছে মক্কা এবং প্রিয় হয়ে গেছে মদিনা। আল্লাহ রসুল বলেন, এটি হলো ইমানের লক্ষ্য। সামামা কালিমা পাঠ করে ইসলামের কাছে হয়ে গেলেন। সামামা কালিমা পাঠ করে নবীকে সবচেয়ে আপন করে নিলেন। ইসলাম গ্রহণ করার পরে মক্কা এবং মদিনা তার জীবনের কলিজার টুকরো। রসুল বলেন, এটি হলো ইমানের লক্ষ্য। তাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনকি সেদিন আসবে, সেই দিন এখন চলে এসেছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই ইসলাম সম্পর্কে জানে না, এমন কোনো মানুষ নেই ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে না, এমন কোনো মানুষ নেই ইসলামকে আপন করে নেয় না। এই ইন্টারনেটে দেখুন, এই সেই পৃথিবীর সবচাইতে জঘন্যতম ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাকে সবচাইতে বেশি মানুষকে হত্যা করেছে, মুসলমানদের সবচাইতে বেশি মানুষকে সে কষ্ট দিয়েছে, মুসলমানদের সবচাইতে কোনো এক সময় হিংস্র হিসাবে সে ছিল। কিন্তু তার মেয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস চলে গেছে, হঠাৎ করে তার আপনজন বান্ধবীর কাছে গিয়ে দেখে সে না খেয়ে আছে। বলছে, তুমি খাবা না? বলছে, না। কেন? আমি মুসলমান হয়ে গেছি। তো মুসলমান হয়েছি তো কি হয়েছে, খাওয়া যায় না? বলছে, রমজান মাস আমি রোজা রেখেছি, তো রোজা রাখলে খাওয়া যায় না? বলছে, না, রোজা রাখলে খাওয়া যায় না। কি কথা বলো? ইসলাম জুলুমের ধর্ম, অন্যায় ধর্ম। যেই ধর্ম মানুষকে ক্ষুধার্ত রাখে, যেই ধর্ম খাবার থেকে বিরত রাখে, তার চাইতে কঠিন ধর্ম আর কিছু হতে পারে না। সেই জর্জ বুশের মেয়েকে বলছেন যে, শোনো বোন, তুমি কি কথা বলছো? পৃথিবীতে 700 কোটি মানুষের বসবাস, লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার্ত থাকে, লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার্ত থাকে, লক্ষ লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা নেই। নাইজেরিয়ায় ঢুকে যাও, আলজেরিয়ায় ঢুকে যাও, আফ্রিকাতে ঢুকে যাও। সেদিন একটি ভিডিওতে দেখলাম ছোট ছোট বাচ্চাগুলিকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে চলে গেছে, খাঁচা বন্দি আছে। যখন বিক্রি করছে, কিছু বাচ্চা কান্নাকাটি করে, কিছু বাচ্চা হাসাহাসি করে। সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, বাপ মা ছেলেকে অন্যর কাছে বিক্রি করেছে, বাপ মা ছোট ছোট বাচ্চাগুলিকে বিক্রি করে দিচ্ছে, অথচ বাচ্চাগুলি কখনো কান্না করে, কিছু বললে হাসে। একটি মাত্র কারণ, কিছু বাচ্চা আছে ওরা ভাবছে আমার বাপ মা আমাকে খেতে দেয় না, আমাকে যেখানে বিক্রি করছে সেখানে হয়তো এর চাইতে ভালো খাবারের ব্যবস্থা আছে। আর কিছু বাচ্চা কান্নাকাটি করছে, হয়তো আমাকে যেখানে বিক্রি করে দিচ্ছে সেখানে হয়তো বাবা মার চাইতে আরও খারাপ অবস্থায় চলে যাবে, এই কথা স্মরণ করে তারা কাঁদছে। সেই মেয়েটি জর্জ বুশ যে মেয়েকে বলল, ওই যে ক্ষুধার্ত থাকছে ওরা, ওই যে সেখানে যুদ্ধবন্দী অবস্থায় থাকছে, ওই যে তারা জেলখানায় থাকছে, তারা না খেয়ে থাকছে, আমার খাবারের থাকা অবস্থায় আমিও না খেয়ে আছি,
তার কষ্ট আমি অনুভব করি, তার সেই সহমর্মিতা আমি জানাচ্ছি। একজন ক্ষুধার্ত ব্যক্তির কি কষ্ট হতে পারে, আমি তার প্রতি দয়া, তার প্রতি মায়া, তার প্রতি ভালোবাসা এমনটি প্রকাশ করার জন্য আমি ক্ষুধার্ত রেখেছি। এত বড় একজন প্রেসিডেন্ট এত লোককে হত্যা করেছে, অথচ তার মেয়ে আর দেরি করে না। যদি যে ধর্ম অন্যের সহানুভূতি দেখায়, যে ধর্মে অন্যের কষ্টে নিজেকে কষ্ট অনুভব করে, এই ধর্মটি গ্রহণ করা দরকার। তিনি দেরি না করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পাঠ করে তারা মুসলমান হয়ে গেল। প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা ইসলাম, আমরা মুসলিম, কল্পনা করতে পারেন না। এই তো সেদিন সেই হজে গিয়ে দুইজন আমেরিকান যুবককে দেখতে পেলেন। সৌদি আরবের কবি পাওয়ারফুল একজন খতিব, উনি ভাবলো যে আমেরিকার এরা দুইজন এখানে কেন? তোমরা আমরা ইসলাম গ্রহণ করেছি, কোত্থেকে ইসলাম গ্রহণ করে কিভাবে তোমরা পেয়েছো জানতে ইচ্ছা করলো। আমেরিকা একমাত্র দেশ, ওর মনে যা চাই সা করে, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, শক্তিশালী দেশ, কাউকে তাওয়াক্কুল করে না। আর সেই দেশের দুই তরুণ, দুই যুবক ইসলাম গ্রহণ করেছে, আরাফার মাঠে হজ করার জন্য চলে এসেছে। সৌদি খতিব যখন জিজ্ঞেস করলেন ইসলাম, তিনি বললেন যে আমরা জর্জ বুশের কাছে ইসলাম গ্রহণ করেছি, আমেরিকার প্রেসিডেন্ট ইসলাম গ্রহণ করেছে, কি করে সম্ভব? বলছে দেখুন, যখন টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায়, জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেওয়া শুরু করে, ওই ভাষণে দুইবার ইসলাম শব্দ উচ্চারণ করেছে, আমরা সব রেকর্ড করে রেখেছি। ইসলাম, আমরা অবাক হয়ে গেলাম। ইসলামের অর্থ যখন আমরা ঢুকলাম, শান্তি, আত্মসমর্পণ, ওখান থেকে আমরা নেটে ঢুকলাম, সার্চ করলাম, ইসলাম সম্পর্কে জানতে গিয়ে সর্বনাশ। আমরা এমন এক গভীরে চলে গেলাম, এমন এক সাগরে চলে গেলাম, এমন একটি জায়গায় চলে গেলাম, বাবার কথা স্মরণ করলাম, মার কথা স্মরণ করলাম, দাম্পত্য জীবনের কথা স্মরণ করলাম, ধর্মের কথা স্মরণ করলাম। সব কিছু স্মরণ করার পরে আর আমরা দেরি না করে মুসলমান ইমামকে খোঁজ করে বের করলাম এবং সেখানে গিয়ে কালিমা পাঠ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। আমরা ভাবতেও পারি না, আমরা চিন্তাও করি না, আল্লাহ আমাদের কত সুখে রেখেছে। এই যে 4000 ধর্মের কথা বললাম, ওরা যখন মারা যায়, কেউ আগুনে পুড়িয়ে মেরে ফেলে, কেউ মাটিতে ডুবিয়ে পানিতে ডুবিয়ে দেয়, কেউ লাশকে ভাসিয়ে দেয়, কেউ মাটিতে পুঁতে রাখে, কেউ শকুনকে খাওয়িয়ে দেয়, কতভাবে। বাংলাদেশে আপনি দেখুন অন্য অন্য ধর্মের লাশগুলিকে কে কিভাবে রাখে, কিন্তু মুসলিম, বলুন সুবহানাল্লাহ, লোকটি মারা গেছে, লাশকে ঢেকে রেখেছে, কত সুন্দর করে লাশটিকে ধৌত করছে, নতুন কাপড় দিয়ে লাশটিকে ঢেকে রেখেছে, খুশবু ব্যবহার করছে, কান্না করে মার্জিতভাবে, হাউমাউ করে কান্না করে না, চিল্লাচিল্লি করে না, ঢাক ঢোল বাজায় না, তেমন কিছু করে না, কত সুন্দর। তারপরে সেই সামনে নিয়ে এসে সেই আবেগময় আল্লাহ মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা, সে দোয়া পাঠ করছে, আল্লাহ মারহামহু, আল্লাহ তুমি তাকে দয়া করো, আল্লাহ তুমি তাকে মায়া করো, আল্লাহ তুমি তাকে জান্নাতে পৌঁছে দাও। যে পরিবার ছেড়ে গেছে, পরকালে পরিবার তুমি দান করো, দুনিয়ার ভালাই ছেড়ে গেছে, পরিবারের পরকালের ভালাই তুমি দান করো। এরপর কবরে লাস্টে যখন নিয়ে যায়, আপন জনেরা রাখছে, স্বামী স্ত্রী মারা গেছে, স্বামী লাশ রাখছে, সে বাবা মারা গেছে, ছেলেরা কবরে লাশ রাখছে, যখন নিয়ে যাচ্ছে আস্তে সাবধান, এভাবে নিয়ে যাও, এভাবে নিয়ে যাও, সবাই সতর্কতা অবলম্বন। লাশের সামনে কেউ যাচ্ছে না, লাশ আছে কেউ বসতে পাচ্ছে না। কত সুন্দর করে তার দাফন, কত সুন্দর করে তার কাফন, কত সুন্দর করে তার শোক দিবস। আপনি পৃথিবীর কোনো ধর্মে এমনটি পাবেন না। হিন্দু দেশ চলে যান আপনি, ইন্ডিয়া এতদূর যেতে হবে না, প্রতিবেশী হিন্দুদের দেখুন, লোকটি যখন মারা যায়, মারা যাওয়ার পর কিভাবে তার মুখে আগুন দেয়, কিভাবে পিটানো হচ্ছে, সে পিটিয়ে পিটিয়ে লাশকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, আগুনে পোড়াচ্ছে, আপনি কল্পনা করতে পারেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, জীবিতের সাথে যে ব্যবহার করো, মৃত্যু ব্যক্তির সাথে সেই ব্যবহার করো। সে তো ঘুমিয়ে আছে, সে তো ঘুমিয়ে আছে, সে তো ঘুমিয়ে আছে, ঘুমন্ত ব্যক্তির সাথে আচরণ করো।
কিন্তু ওরা কিভাবে আগুনে পোড়ায়, ওরা কিভাবে পানিতে ভাসিয়ে দেয়, ওরা কিভাবে টুকরো টুকরো করে শুকুরকে খাওয়াই দেয়, ওরা কিভাবে মাটিতে পুঁতে রাখে, ওরা কি আচরণ করে আপনি কল্পনা করতে পারেন না। আর মুসলিম বলুন আলহামদুলিল্লাহ, এদের শুধু এইটা যদি দেখে, বাদশাহ ফাহাদ 26 বছর ক্ষমতায় ছিলেন, বিশ্বের 3 নম্বর ধনী, তার দেশ ছিল 10 নম্বর ধনী। তিনি যখন মারা গেলেন সাধারণ খাট দিয়ে তাকে, সাধারণ খাট, ওর জন্য আলাদা কোনো খাটের ব্যবস্থা ছিল না, ওর জন্য আলাদা কোনো কাফনের কাপড় ব্যবস্থা ছিল না, ওর জন্য আলাদা কোনো গোরস্থানের ব্যবস্থা ছিল না। সাধারণভাবে জাতিসংঘ 71টি দেশকে সাহায্য করত বিনা শর্তে। আর এত বড় একজন রাষ্ট্রপ্রধান, সাধারণ খাট, যে খাট মসজিদে রাখা আছে, অন্যদের যেখানে দাফন কাফন করা হয়, অন্যদের জন্য যেই কাপড় ব্যবহার করা হয়, ওই এমনিভাবে কবরে যখন রাখে, এমন দৃশ্য দেখে সৌদি আরবের 500 বেধর্মী তারা কালেমা পাঠ করে তারা মুসলমান হয়ে যায়। আসুন আমরা ফিরে আসি। আল্লাহ পাক ঘোষণা করছে রমজান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করে দিয়েছি তোমাদের পূর্বে যেমনভাবে অন্যদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যাও। চাঁদ উঠে গেছে, আর দেরি করা যাবে না, তারাবি শুরু হয়ে গেছে। তারাবির নামাজ মানে কি? যারা তারাবি ঠিকভাবে পড়লো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। শুধু কি তাই, এবার সাহারি কত দামি টাইম, এত দামি টাইম, তাহাজ্জুদের টাইম, এই কি ফজরের আজানের পূর্বের টাইম, আল্লাহ পাকের খুবই নিচু চতুর্থ আসমানের টাইম, দোয়া কবুলের টাইম, এমন টাইমে সবাই উঠে গেছে। মক্কা মদিনা বিশ্বের বহু দেশে তাহাজ্জুদের আজান হচ্ছে, 12 মাসে আজান হচ্ছে, এমন খুবই গুরুত্বপূর্ণ টাইমে ফিহে বারাকা, সেখানে বরকত নাজিল হচ্ছে। এমন সময় তারা সাহারি খাচ্ছে। তাসাহারু, তোমরা সাহারি খাও, তোমরা সাহারি খাও। সাহারি খাওয়ার পর আর দেরি না করে তোমরা এবার চলে আসো। কোথায় চলে আসো? মসজিদে চলে আসো ফজরের নামাজ। আমেরিকা গবেষণা করে দেখেছে, ফজরের নামাজ যারা ঠিকভাবে আদা করে, তাদের ব্রেনে খুব এমনভাবেই ফজরের নামাজ, ফজরের সূরা, ফজরের তেলাওয়াত, ফজরের ঠান্ডা সব কিছু, এই লোকগুলির তুলনামূলক হিসেবে ব্লাড ক্যান্সার খুবই কম পাওয়া গেছে, খুবই কম পাওয়া গেছে, খুবই কম পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। সারাটা দিন জিহ্বা কন্ট্রোল করে, সারাটা দিন চোখ কন্ট্রোল করে। আজি এই রমজান মাস, আল্লাহ রসুল বলেন যে গুনাহগুলি মাফ করতে পারে না, ফজরে মাফ করতে পারে না, জোহরে মাফ করতে পারে না, এর সাথে মাফ করতে পারে না, সেই গুনাহগুলি যখন মাহে রমজান চলে আসে, সেই গুনাহগুলিতে আগুন ধরে যায়। বলুন সুবহানাল্লাহ। এই সাহারি, এই তারাবি, ইফতারি, ইতিকাফ সব কিছু ধরে নিতে হবে এই মাত্র তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এক, নিরাপদে যদি থাকতে চান, নিরাপদে যদি থাকতে চান, যদি পরকালকে ঠিক থাকতে চান, অবশ্যই ইসলামে তাকে আসতেই হবে। বলুন সুবহানাল্লাহ। হয় সসম্মানে, আর না হয় আল্লাহ পাক নিয়ে আসতে তাকে বাধ্য করবেন। ইসলামের বাইরে থেকে আরামে থাকা যাবে না। স্পষ্ট হাদিসগুলি তাহাই প্রমাণ করেন। সামামা বিন উসাল এত বড় একজন গভর্নরকে মুসলিম করে তিনি এমন আদর্শ করে দিলেন, এমন ভাবে আপন করে নিলেন, আর কোনো দিন দূরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সবাইকে তৌফিক দান করুন। আমরা যেখানেই থাকি, যেভাবে থাকি, সবচেয়ে অবাক ব্যাপার, কেউ কিন্তু আরামে নাই, আরামে কেউ নেই। গাড়ি বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, আরামে কোথায়? একমাত্র ওরাই আরামে আছে যারা ইসলামকে যে যত বেশি গ্রহণ করেছে, ইসলামের সাথে যে যত সুন্দরভাবে নিজেকে সম্প্রীতি করেছে, তারাই আরামে আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের
পায়ের সাথে পা মিলিয়ে দিও না, তোমরা শয়তানের অনুসরণ করে দিও না। ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের সবচাইতে বড় দুশমন। এই দুশমনের কাছ থেকে তোমরা দূরে থাকো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ আমাদের সকলকে, সবাইকে যেখানে থাকি যেমনটি থাকি আমরা যাতে করে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। বিশেষ করে মাহে রমজান আমরা প্রতিটি বিষয় যাতে করে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন। আমরা যখন মসজিদে চলে আসি তো মসজিদের পরিবেশে চলে আসি, আবার যখন মসজিদ থেকে বের হয়ে যায় মসজিদের পরিবেশ কিন্তু ভুলে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বক্তব্য দেন, পরকালের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, ঠিক যেভাবে বলেন সব ওইভাবে আমরা গ্রহণ করে নিই। আবার যখন আপনার কাছ থেকে দূরে চলে যায়, আবার যখন ওই পরিবেশ থেকে দূরে চলে যায় আল্লাহ নবী, তখন আবার আমরা ওইভাবে হয়ে যাই, আগের পরিবেশের কথা মনে থাকে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার এই অনুভূতিকে তিনি সমর্থ দিলেন। জওয়ার বলছে, হ্যাঁ এটা হতেই পারে। হাদিসের ভাষায় তোমরা যখন ভালোর সাথে থাকবে তোমরা ভালো হয়ে যাবে, খারাপের সাথে থাকলে তোমরা খারাপ হয়ে যাবে। সোহবাতে সলে তোরা সলে কোনা, সোহবাতে তালে তোরা তালে কোনা। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ভালোই থাকে সে ভালো হয়ে যায়, খারাপের সাথে যখন থাকে তারা একটু খারাপ হয়ে যায়। আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর, হ্যাঁ এমনটি হওয়া খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, অথচ রাসূল যখন মেরাজে গেলেন একটি জান্নাতে লেখা আছে বাবু ওমর, এই জান্নাতটি, এই দরজাটি ওমরের জন্য। আল্লাহ নবী বলেন, আমার মনে চাইলো, যেহেতু শ্বশুর হন, আমার মনে চাইলো যে আমি জান্নাতে প্রবেশ করি। আমার তার মিজাজের কথা চিন্তা করে আর আমি জান্নাতে প্রবেশ করলাম না। মেরাজ করে যখন দুনিয়াতে আসলেন, আসার পর ওমর বলল, ওমর তোমার একটি সংবাদ আছে। বলছে, কি সংবাদ ইয়া রাসূলুল্লাহ? বলছে, তোমাকে তো আমি তোমার নাম আমি দেখলাম জান্নাতের দরজায় লিখে আছে, হ্যাঁ বাবু ওমর। তারপর আমার মনে চাইলো যে তোমার ঘর জান্নাতে, মেরাজে এসে তোমাকে আমি পেয়ে গেলাম, আমার মনে চাইলো যে তোমার ঘরে আমি যাই, একটু ভিতরটা দেখে আসি কেমন। কিন্তু তোমার মিজাজের কথা স্মরণ করে রাগের লোকগুলিকে সবাই কিন্তু একটু একটু ভয় পায়, শ্বশুর হোক আর বাপ হোক আর ছেলে হোক আর স্বামী হোক, একটু সতর্ক থাকে। আমার মনে চাইলো যাব, তোর মিজাজের কথা স্মরণ করে আর আমি ভিতরে ঢুকলাম না, আমি তোমার ঘর থেকে বেরিয়ে না ঢুকে আমি চলে আসলাম। এমনটি শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাওমাও করে কেঁদে ফেলেন। কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি এই ধারণা আপনার, আপনি আমার ঘরে যাবেন, আমার ঘরে প্রবেশ করবেন, আমি রাগ করব, আমি বিরক্ত বোধ করব, আমার সম্পর্কে আপনার এই ধারণা। সেদিন সারা দিন তিনি কেঁদেছিলেন, সেদিন কান্না আর তার থামে নাই। আমিরুল মুমিনিন তিনি শেষে তাঁর এই কথা যখন স্মরণ হতো তিনি ভাবতেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হয়তো আমাকেও তিনি সতর্ক অবস্থায় দেখতেন। আর একদিন ঝগড়া বেঁধে গেছে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস। ওমর ছিলেন খুব গরম মানুষ, আবু বকর সিদ্দিক ছিলেন খুব ঠান্ডা মানুষ। রাসূল জানতেন দুইজন ঝগড়া লাগলেই দোষ তার হবে যে গরম, আর যে ঠান্ডা তার দোষ একটু কমই হবে। দুইজন মিলে ঝগড়া আগে চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পিছনে পিছনে ওমর রাদিয়াল্লাহু আনহু পিছনে পিছনে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বুঝে গেছে যে ওমরকে বকা দিবে আল্লাহ রাসূল। রাসূল তো আমাকে খুবই ভালোবাসে, রাসূল আমাকে খুবই ভালোবাসে। আমি ক্ষুধার্ত চেহারা দেখলে রাসূলের চেহারা মলিন হয়ে যেত, আমার কষ্ট দেখলে রাসূল সহ্য করতে পারতেন না। নিঃসন্দেহে আল্লাহর নবী আমার পক্ষ হয়ে ওমরকে বকা দিতে পারে। আগে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে হ্যাঁ ওমর কোনো দোষ করে না,
ওমর কোনো দোষ করে নাই। আল্লাহ রাসূল বলছে চুপ থাকো। ওমর কাছে গেছেন, আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, ওমর তুমি তাকে বকা দাও না, আমাকে বকা দিছো। তুমি তাকে ধমক দাও না, আমাকে তুমি ধমক দিছো। আমাকে ধমক দাও না, তুমি আল্লাহকে ধমক দিছো। ওমর যেদিন তিনি ইসলাম গ্রহণ করো, যেদিন তুমি আমাকে হত্যা করতে যাও, সেদিন তুমি সে আমার পাশে ছিল। যেদিন মেরাজকে সব অস্বীকার করে দেয়, সেদিন আবু বকর স্বীকার করেছিল। যেদিন মক্কা থেকে আমি মদিনা হিজরত করে চলে আসি, সেদিন গাড়ির সাথে হিজরতের সাথে আমার আবু বকর, তুমি তাকে কষ্ট দিয়েছো না আমাকে কষ্ট দিয়েছো। আমাকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। এমনভাবে কাঁদলেন, এমনভাবে কাঁদলেন। আল্লাহ রাসূলের কান্না দেখে হযরত ওমর সেদিন কেঁদেছিলেন। আল্লাহ রাসূল যেদিন মারা গেল, মৃত্যুর পর যেদিন সমস্ত আরব জাহান সাপোর্ট করলেন, সে ওমরকে উনি বললেন যে না, রাসূলের ভালোবাসা, রাসূলের মায়া, রাসূলের সাথে আমি তার উপরে দেখেছি, তিনি থাকা অবস্থায় আমি ক্ষমতায় আসবো না, আর তিনি কখনো ক্ষমতায় যান না। প্রাণ প্রিয় বন্ধুরা, আজকে মসজিদ ইয়া মুকাল্লিবাল কুলুব, রাসূল বলছে দুইটি অন্তরে, দুইটি আঙ্গুলের ভিতরে মানুষের অন্তর আল্লাহ পাকের দুইটি অন্তরের ভিতরে, এভাবে ইশারা করে বলছেন। আল্লাহ রাসূল খুতবাতে দোয়া করলেন, মসজিদে দোয়া করলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত আলা কুলুবিনা, আমাদের কুলুবকে তুমি স্থির করে দাও, আলা দীনে, তোমার দ্বীনের পথে আমাদের অন্তরকে রেখে দাও, তোমাদের দ্বীনের পথে আমার অন্তরকে দাও, আলা তুআতে, তোমার আনুগত্যের প্রতি যেন আমাদের অন্তর চলে আসে। ইয়া মুসাররিফাল কুলুব, ওহে অন্তরের পরিবর্তনকারী, ওহে অন্তরের পরিবর্তনকারী, কখন সকাল, কখন বিকাল, কখন ভালো, কখন মন্দ, কখনো কান্না, কখনো হাসি, আল্লাহ সাররিফ আলা কুলুব, আল্লাহ আমাদের অন্তরকে তোমার দ্বীনের পথে তুমি রেখে দাও। এইভাবে আল্লাহ রাসূল দোয়া করতে। মসজিদের পরিবেশ আমরা যদি বাসায় পেয়ে যাই, মসজিদের পরিবেশ আমরা যদি বাজারে পেয়ে যাই, মসজিদের পরিবেশ ছেলে মেয়েদের প্রতি পেয়ে যাই, মসজিদের পরিবেশ সব জায়গায় যদি পেয়ে যায়, নিঃসন্দেহে এর চাইতে সুখী পরিবার আর কেউ হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যাতে মসজিদের পরিবেশ আমরা সকল জায়গায় যেন রাখতে পারি, সেই তৌফিক দান করুন।